অনেকেই বাড়িতে লাখ টাকা খরচ করে সোলার প্যানেল বসিয়েছেন কিংবা বসানোর কথা ভাবছেন, কিন্তু কিছু ভুলের জন্য কিছু মাসের মধ্যে আপনাকে আফসোস করতে হচ্ছে। আপনি কি জানেন সেই ভুলগুলো কি? চলুন, আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি এমন 5টা বড় ভুল, যে ভুলগুলোর কারণে আপনার সোলার প্যানেলের প্রতি ইনভেস্ট করা টাকা সম্পূর্ণ বেকার চলে যেতে পারে, সম্পূর্ণ ইনভেস্টমেন্টটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই 5টা ভুল কি কি জেনে নিই। প্রথম ভুল হলো ভুল ইনভার্টার বেছে নেওয়া। আমরা সাধারণত খোঁজ করি যে কম দামি ইনভার্টার, যে কোনো একটা ইনভার্টার বসিয়ে নিলেই হয়তো হয়। কিন্তু না, এখানে আপনাকে ব্র্যান্ডেড কোনো ইনভার্টার ইউজ করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন এমপিপিটি ইনভার্টার হয়, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং ইনভার্টার হয়। আসলে সাধারণ কিংবা এমনি নর্মাল ইনভার্টার যদি আপনি বাড়িতে প্ল্যান করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যা বিদ্যুৎ উৎপন্ন করছে ততটা হয়তো আসে না। 100% উৎপন্ন করলে তার 80% আসে কিনা তাও সন্দেহ। সেকেন্ড ভুল হলো ওভার সাইজড সিস্টেম ইনস্টল করা। ওভার সাইজড মানে কি? যা দরকার তার চেয়ে প্রয়োজনও অতিরিক্ত কোনো দরকারই নেই। অনেকে ভাবে যে বাড়িতে যা রয়েছে তার চেয়ে একটু বাড়তি লাগিয়ে নিলে হয়তো ভালোই, তো বাড়তি রয়েছে। কিন্তু একদমই না, ধারণাটা একদমই ভুল। প্রথমত, বাড়তি লাগালে আপনার অনেক ধরনের সাবসিডি পেতে অসুবিধা হতে পারে। সেকেন্ড কথা, বাড়তি লাগালে আপনার খরচা তো বাড়ছেই, প্লাস কিন্তু অনেক অসুবিধাও রয়েছে। তো সেই কারণে আপনার বাড়িতে এক্স্যাক্টলি কত কিলোওয়াট সোলার প্যানেল প্রয়োজন সেটা কিন্তু আপনি ক্যালকুলেট করেও দেখে নিতে পারেন। এর জন্য আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা পাশে আই বাটনে আপনি দেখে নিতে পারবেন। অবশ্যই ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার বাড়িতে যা জিনিসপত্র চলে, যা ইলেকট্রনিক্স আসবাবপত্র রয়েছে, সবকিছুর হিসাব দিয়ে আপনি মেপে নিতে পারবেন যে আপনার বাড়িতে এক্স্যাক্টলি কত কিলোওয়াটের পাওয়ার প্রয়োজন। না বাড়তি লাগাবেন না কম, এক্স্যাক্টলি যেটা সেটাই মেপে লাগান, তাহলে আপনার অনেক সুবিধা হবে, টাকার সেভিংস হবে, প্লাস গভর্নমেন্ট সাবসিডিও কিন্তু পেয়ে যাবেন আপনি। এবং 3 নাম্বার ভুল হলো ব্যাটারি ব্যাকআপ না রাখা। আমরা সাধারণত ভাবি যে ব্যাটারিটা রাখলে একটু হয়তো খরচা বেশি হয়ে যাবে, কিন্তু খরচার কথা ভেবে আমরা ব্যাটারি ব্যাকআপ রাখি না। ব্যাটারি ব্যাকআপ না রাখাটাকে বলা হয় অন গ্রিড সিস্টেম। অন গ্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম কী জিনিস সেগুলো নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, তবুও বলে দেই। অন গ্রিড সিস্টেম হলো ব্যাটারির সাথে কোনো সংযোগ থাকে না, সেটা সম্পূর্ণ গ্রিডের সাথে কানেকশন। গ্রিড মানে কি? যে আমাদের যে বিদ্যুৎটা সাপ্লাই হয় অটোমেটিক, মানে যেটা বাড়িতে অলরেডি আছে, যেগুলো চলে আর কি, ট্র্যাডিশনাল পাওয়ার। তো যখনই সোলার প্যানেল কাজ করছে তখন সোলার প্যানেল থেকে পাওয়ার নিচ্ছে, আর সোলার প্যানেল যখন কাজ করা বন্ধ করে দিচ্ছে তখন সেটা যেমনভাবে সাধারণভাবে বিদ্যুৎ আসতো সেটা নিচ্ছে। এতে সুবিধাটা কি হয়, কিছুটা বিদ্যুৎ খরচ কমে, এতে কোনো ব্যাটারি থাকে না। কিন্তু ব্যাটারি থাকাটা উচিত, তার কারণ অনেক সময় রাতের বেলা যদি আপনার বাড়িতে যে ট্র্যাডিশনাল পাওয়ার যেটা সাধারণভাবে চলে সেটাও যদি চলে যায়, তাহলে আপনি বিদ্যুৎ ইউজই করতে পারবেন না। তার কারণ রাতের বেলা কিন্তু সোলার প্যানেল কাজ করে না। আর রাতের বেলা কি সত্যি সোলার প্যানেল কাজ করে না, সেটাও অবশ্যই আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলাম, দেখে আসতে পারেন। তবে আপনার ব্যাটারি ইনস্টল করা অবশ্যই প্রয়োজন, এবং আপনি অনেক এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু ব্যাটারিটাকে মানে কাজে লাগাতে পারবেন, এবং হয়তো একটু খরচা বেশি হয়ে যাবে। যদি বাজেটের মধ্যে হয় অবশ্যই আপনার ব্যাটারিটা ইনস্টল করা উচিত। অনেকেই কিন্তু এটার জন্য আফসোস করছে, সেই জন্য এটাও কিন্তু পয়েন্টের মধ্যে রেখেছে। এবং 4 নাম্বার ভুল যেটা, সেটা হলো যে লোকাল কোম্পানি দ্বারা সোলার প্যানেল ইনস্টলেশন করা। অনেক সময় কি হয় যে আমরা সাধারণ আশেপাশে চেনা পরিচিত কেউ যদি সোলার প্যানেল ইনস্টল করছে, কিংবা কোনো দোকান থেকে সোলার প্যানেল কিনে এনে আমরা বাড়িতে নিজেরা ইনস্টল করি। এইগুলো একেবারেই ভুল। এক্সপার্টিস অবশ্যই প্রয়োজন, এবং যারা অভিজ্ঞ তাদের প্রয়োজন তো অবশ্যই। কেন প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ধীরে ধীরে। অনেকেই কিন্তু আফসোস করছে এই জিনিসটা। অবশ্যই ব্র্যান্ডেড এম&আরই দ্বারা ট্রাস্টেড কোম্পানি যেমন আছে টাটা, ওয়ারি, আমাদের আরও রয়েছে আদানি, প্লাস অনেক কিন্তু অনেক এই ধরনের কোম্পানি আছে যেগুলোর লিস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এবং সেই কোম্পানিগুলোর থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসিডিওরগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং তাদের সাথে ডাইরেক্টলি কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে যারা এক্সপার্টিস, যারা প্রফেশনাল তাদের দ্বারাই ইনস্টল করান। তার কারণ যারা আনপ্রফেশনাল তারা যদি আপনার বাড়িতে সোলার রুফটপ ইনস্টল করে দিয়ে যায়, সেই ক্ষেত্রে কী হয় যে ঠিকঠাকভাবে বেটার এফিসিয়েন্সি পায় না। যদি 100% কাজ করার কথা থাকতো, সেখানে 100%-এর জায়গায় অনেকটাই কমে আসে 90%, 80%। কেননা তারা সেইভাবে অভিজ্ঞ নয়। মানে কোন অ্যাঙ্গেলে লাগাতে হবে, কীভাবে লাগালে ভালোভাবে আউটপুটটা পাবে, কোন লোকেশনে লাগানোটা ভালো হবে, এইগুলো কিন্তু এক্সপার্টিসরাই বোঝে। তাই অবশ্যই প্রেফার করব যে ভালো নামি দামি কোম্পানির থেকেই কিন্তু এটা লাগান, আর অবশ্যই যারা ইনস্টল করছে তারাও কিন্তু যেন এক্সপার্ট হয়। এবং 5 নাম্বার ভুল, যেটা সবচেয়ে বড় ভুল আমি মনে করি, সেটা হলো যে সাবসিডি না নেওয়া। অনেকে এই বিষয়টা জানেই না যে সাবসিডি গভর্নমেন্টের উপরে দিচ্ছে। আপনি যদি আপনার বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করার কথা ভাবেন, তাহলে অলরেডি গভর্নমেন্ট সেখানে কিন্তু প্রায় 30-40% সাবসিডি ডিসকাউন্ট দেওয়ার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে অলরেডি। তো কীভাবে এটার জন্য আবেদন করবেন, কীভাবে কী প্রসিডিওর, সেটা নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, আমার চ্যানেলেও দেখতে পারেন আপনি। তবে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পোর্টাল হয়, যেখানে আপনি সোলার রুফটপের পোর্টাল আছে, যেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখনও এই জিনিসটা না দ্রুত গতিতে এগোয়নি, যার জন্য অনেকটা টাইম আপনাকে ওয়েট করতে হতে পারে। আর যদি ভালো কানেকশান থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তবে অবশ্যই বলব যে সাবসিডি নেবেন।
এবং সাবসিডি নিলে আপনার যদি 1,00,000 টাকার একটা সোলার প্যানেল পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সাবসিডি দিয়ে সেটা 60,000 টাকাকে 50,000 টাকাও এসে যেতে পারে। তো অবশ্যই সাবসিডি নিন, না হলে আপনার খরচ কিন্তু আরও মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে। আর আপনি সেই সেভিংসটা করে কিন্তু বাড়িতে ব্যাটারি ইনস্টল করে নিতে পারেন এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। দেখুন, এই ভুলগুলো সাধারণ ভুল বলে আমার মনে হয়েছে এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন দেখছি আমি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা একই জিনিস ফেস না করেন। আসলে আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত। সবসময় নিজে ভুল করে শিখতে গেলে অনেক সময়ও চলে যাবে, প্লাস ধৈর্যও চলে যাবে। তাই আমরাও মাঝে মধ্যে লোকের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। তো জাস্ট আমি এখানে আপনাদের কিছু ভুল তুলে ধরলাম, যেগুলো বাকিরা ফেস করেছে এবং তারা বারবারই এটা নিয়ে অস্বস্তির শিকার হচ্ছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আপনি আপনার কমেন্ট বক্সে কিন্তু জানাতেই পারেন যে আপনার আর কি ভুল হতে পারে সেগুলো মনে হয়। আপনার মতে কি মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও নেক্সট টপিক কিসের উপরে চাই সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নেক্সট টপিক আপনার কমেন্টের উপরে ভিডিও আনতে পারি। তো চলুন, টাটা, সুমন সরকার সাইনিং অফ। আর কোনো কোয়ারিজ থাকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।